চলে আসছি গান গাবো এক। ছলনাময়ী তুই কাল নাগিনী তুই নাম্বার ওয়ান মাইয়া বারবাতারি। সালা ক্রিকেটার হিসেবে যতটা ভাইরাল হবার পারে নাই, বিয়া করে তার থেকে বেশি ভাইরাল হয়ে গেলাম। ভাইরাল না হইয়া উপায় আছে? আরে ভাতিজা, কামটা করলি কি তুই? দেশে কি মাইয়ার অভাব ছিল যে অন্যের বউ বিয়া করলি? আরে কাকু, ফাঁকা চেয়ারে তো যে কেউ বইবার পারে, অন্য কেউ উঠাই দিয়া সেই চেয়ারে বসাটাই আসল পুরুষের কাজ। তাই বলে কি অন্যের ব্যবহার করা টিস্যু দিয়ে মুখ মুছতে হবে? বাত্তি নিবাইলে যেখানে সবই এক, সেখানে এসব হিসাব করে লাভ কি? শেষরামির একটা সীমা থাকা দরকার। আমি তো আগেই কইছিলাম ওর কপালে মাইয়া জুটবো না, কোনো মাইয়ার বাপ ওর লগে মাইয়া বিয়ে দিব না। হ্যাঁ, আপনার এই কথার জন্য আপনার মুখে ঝামা ঘষে দিয়ে আমি প্রমাণ করে দিলাম মাইয়া বিয়ে না দিলে অন্যের বউকে বিয়ে করে কেমনে সংসার করতে হয়। পাপন সাহেব কইছিল তোর নাকি 10-12টা মোবাইল আর 80টার উপরে গার্লফ্রেন্ড। এই কথা শুনে মুই ভাবছিলাম তুই মোর থেকে বড় খেলার। অহন দেখতেছি ঠ্যাং ভাঙ্গা সেনাপতির মতো অন্যের স্বাধীন করা দেশে যুদ্ধ করার প্রস্তুতি নিতাছস। প্রেমের বিষে ধরছে গাছ আরে। এই তাহলে চুপ থাক। প্রেমের বিষয়ে ধরলে এক বাচ্চার মা বিয়ে করতে হবে এমন কোনো লজিক নেই। আমি শুনলাম নাসির হালাই নাকি বাসুর রাতে বইয়ের ঘুমটা তুইলে অজ্ঞান হয়ে গেছিল। আজ রাতে তো টি-20 খেলমু, আগে দেখালে মাঠটা কেমন। ও রে গেছে রে, এটা কি? হায় রে ভাতিজা, ক্রিকেট মাঠে তুই ছিলি ফিনিশার, অন্যরা আগে মাঠ কাঁপাইতো, শেষে অবশিষ্ট কিছু থাকলে সেটা ফিনিশিং করতি। বিয়ের মাঠেও একই অবস্থা তো। যাক সে কথা, আমি ভাবতাছি মাইয়া 8 বছরের বাচ্চা রেখা আবার কেমনে বিয়ে করলো, তাও আবার আগের স্বামীরে ডিভোর্স না দিয়া। আরে তোমরা কেন বোঝো না? এর আগে সুবা লাইভে এসে কান্নাকাটি করে কইলো মজা তুমিও পাইছো আমিও পাইছি। এই কথা শুনে এই মাইয়া ভাবছে যে নাসির হয়তো সেই লেভেলের মজাদার খেলোয়াড়। মজা নেবার যদি এতই শখ থাকতো তাহলে এই মাইয়াও সুবার মতো ফ্রিতে টি-20 ম্যাচ খেলা মজা নিত। 8 বছরের বাচ্চা রেখে সংসার ভাঙার দরকার কি ছিল? খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। হ্যাঁ, এখন শাস্তি দিয়া বাল হইব। অলরেডি তো গুয়া মারা। আমি শুনলাম এই মাইয়ার আগের স্বামী নাকি নাসিরের নামে থানায় জিডি করছে। তো জিডি না করে উপায় আছে? এক মাঠে খেলতেছিল, সেখানে ম্যাচ শেষ না করে আরেক মাঠে চলে আইছে, এটা কোনো কথা? আরে জনিদা, মাইয়া টি-20 খেলতে খুব পছন্দ করে, আর ওর স্বামী ওরে নিয়ে খেলতেছিল টেস্ট ম্যাচ। এই কারণেই মাইয়া আমার কাছে চলে আইছে। বেটা এটা হইলো, বেটা হইলো এটা। মাইয়ার কাছ থেকে শুনলেই বেশি ভালো হতো, কেন সে আগের স্বামী ছেড়ে চলে আসলো। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া। ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকায়া। এইটা কোনো কথা? এখন যদি নাসিরেরও একই সমস্যা হয় তাহলে কি নাসিরকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে? গেলেও যাইবার পারে, তাই গেলে নাসিরের কোনো সমস্যা নাই, কারণ নাসির ধরা আর ছাড়ার খেলায় পাক্কা খেলোয়াড়। আমার বালের পাকা খেলোয়াড়। এতই যদি পাকা খেলোয়াড় হবে তাহলে অন্যের বউ বিয়ে করলো কেন? ওই যে কথায় আছে না, মানিকে মানিক চেনে আর নাসিরে চেনে অন্যের বউ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সালা আজীব ব্যাপার। আমি বিয়ে করলাম কোথায় আমাকে শুভেচ্ছা জানাবে, উইশ করবে, তাও নয়। কেন বিয়ে করলাম, অন্যের বউ কেন, আমার বউ হলো এই সেই হ্যান ত্যান নানান কথা শুরু করছে। আরে ভাই, ও তো একটা মেয়ে, তাই না? আমি তো কোনো ছেলে বিয়ে করিনি, তাহলে এত কল্পনা জল্পনা কেন? আরে ভাতিজা, কল্পনা জল্পনা কি আর সাধে করতাছি? যে জিনিস ঘরে আনছস, কয়েক মাস পরে দেখবি তুই বুড়া হয়ে যাবি, আর মাইয়া তখন এই গান গাইবো। বুড়ায় আকিজি বিড়ি খাইয়া শেষে খেকের খেকের কইরা কাশে। হাইরে কাশিতে কাশিতে যাই লঙ্গি খুলিয়া। হইছে, আজ আইডা আলাপ বাদ দেন। বউ কেমনে সামলাইতে হয় সেই ডিকশনারি আমার কাছে আছে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তবে বাসর ঘরে ঢুকার আগে ফার্মেসি থেকে একবার ঘুরে আসিস বাপ। সি মার্কা কথাবার্তা। ওই বাত্তি নিভা। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর।